আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 20 জুন 2026 রোজ শনিবার। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখা আমাদের চাষকর বাজার গুরুদাসপুর নাটোরের যে পেঁয়াজের বাজার, পেঁয়াজের বাজার অবস্থাটা একটু জানাবো যে আজকের দামটা কি দেখাতে পারে আপনাদের। তো চলুন যাওয়া যাক। নামের পেঁয়াজ আমার তো এই 10 টাকা সার বেচো, 10 টাকা হয়েছে 180 টাকা বেচবি। এবার ভাড়ার দামটা দিও রে বা, ভাড়ার দামটা দিও রে ভাই। আবার ঘাটতি আছে, আমার ভাড়া লাখ টাকা দেন তাহলে নিবেন। এটা 1100 করছে। আরে খানদানি পেঁয়াজ রে ভাই, 20,000 টাকা টানাটানি, 1500 16,000, আর সেই পেঁয়াজ এখন মাত্র 1500 টাকা পরনে পড়ছে ভাই। 1100 করে। আসসালামু আলাইকুম ভাই, বিক্রি করছেন আজকে? বিক্রি টিক্রি করছেন? কত করে করছেন? 1200 1300 কি উপরে নাই বাজার? মানে 1100 1200 এটা মেন বাজার। আচ্ছা ভাই, এক বিঘা আপনার টোটাল কেমন খরচ হয়েছে মোটামুটি? ভাই ও খরচে কোথাও কইতে গেলে তো আর হবিলানি ভাই। ওই যে একজন করছে বা খায়রুল সারের দামই হবিলা রে বা, কারণ এক বিঘা কামলি খরচ হাবি যাবে ঠিক আছে, না হলে 80,000 টাকা খরচ হয়েছে। 1 কেজি পাউডার কিনতে গেলে 1400। মানে আপনি কৃষক চা কিনতে যাচ্ছেন এই 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 ফসলটা উৎপাদন করার জন্য, সবগুলোরই দাম ডবল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন তখন সেই চাহিদা বা সেই দামটা পাচ্ছেন না। এইটাই আমাদের বড় সমস্যা হয়ে গেছে। তো সরকারের কাছে কি আবেদন করতে চান, বা সরকার? না, সরকারের কাছে কি দাম করে? সরকার রেট বাইন দিয়ে দিয়েছে, সরকার তার আবাদ করে না। ঘরে বসে থাকি বাংছে আবাদ করলে বুঝলো না, সরকার আবাদ করলে একদিন বুঝলো নি। একটা কামিলের দাম এখনো 700 টাকা 800 টাকা একটা। আমি তো সত্যি 2700 টাকা মানে অনেক কিন্তু টাকা। এখন 1000 বেশি 1200 টাকা দিয়ে দিলে কি করব? এক পাইটের দাম একটা পাইটের, তার মানে হাফ লস যাবে এরকম একটা ধারণা। হাফ লস যাবে। আর যারা সোয়ানি লিছে বা মানে জমি খাজনা লিছে তাদের জন্য তো আরো ভয়াবহ অবস্থা। আরো ভয়াবহ। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন, 2000 থাকলে একটা দানটা বাঁচবে। দেখা যাক, গরিবের যান, কৃষকের যান, কই মাছের যান, টেনশন নাই, আল্লাহ করেন। আল্লাহ ভাই, সালামু আলাইকুম। মাছ বিক্রি করছেন? কত বিক্রি করলেন? ও দাদু ভাই 1050। ও দাদু ভাই, তোমার কাছ কিনতে গেলে তুমি তো বাড়ায় দাও দাদু ভাই। ও হ্যাঁ, তা তো আছে খাজনা খাজনা। এই জায়গাতে আমরা দুই একজনকে দেখি কি অবস্থাটা। হ্যাঁ ভাই, 8 মণ। কয় ফেলাইছি, কয় ফেলাইছি। ও 1150 বাড়তে আর হইলো না, 1150 বলতেছে। তারপরে ভাই দেয় নাই, তো দেখা যাক কতদূর হয়। হ্যাঁ, আমরা পারতেছি গো ভাই, যে বাজেট করে দিস। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই অবস্থা তো আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো। অবস্থা কত বলতেছে? আজকে বলতেছে মানে 1150 1200। 1150 1200। আপনি কত ধরছেন যে এত হলে দেবো? আমি ধরেছি আজকে 1300 1400। 1300। তো 1300 1400 একটা বিক্রি হয় নাই, হয় না। মানে 1200 ঠেলি 1250 হয়তো চাতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মোটামুটি আমাদের পেঁয়াজের অবস্থা। তো আশা করা যায় যদি উন্নত হতো এই পেঁয়াজের দামগুলো, তাহলে দেশের জন্য অনেক ভালো হতো। আই থিঙ্ক কৃষকের জন্য একটু বেনিফিট ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।